সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট তড়িঘড়ি করে পদত্যাগ করার পর সেদিনই তার বোন শেখ রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে ক্ষমতা হারানো এসব নেতারা দেশ ত্যাগ করতে ব্যর্থ হন। উল্টো অনেকে ইমিগ্রেশন পুলিশের কাছে আটকও হন। জানা গেছে, এই পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রায় ১ ডজনেরও বেশি বাঘা বাঘা মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন। এদের বেশিরভাগের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুমের মামলা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারের পর প্রায় অনেককেই নেওয়া হয়েছে রিমান্ডেও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গুলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, এছাড়া কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য আহমদ হোসেনও গ্রেপ্তার হয়েছেন। তবে এসব হাই ভোল্টেজ নেতারা গ্রেপ্তার হলেও এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ আরও অনেক নেতাকর্মীর অবস্থান সম্পর্কে এখনও কোনো খবর নেই। এছাড়া তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। আবিদ হাসান, কালবেলা।